কিছু বলেন। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আজকে মাহফিলের প্রধান বক্তা উদীয়মান তরুণ বক্তা ইসলামী আলোচক ও ইসলামী সংস্কৃতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল হাসান জিলানী ফরিদপুরি। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল হাসান জিলানী ফরিদপুরি। ইমাম খতিব খলিলুর বাজার জামে মসজিদ, ইমাম জেলা সিদ্দিকিয়া কমিটি, মুজাহিদ কমিটি ফরিদপুর। হযরত তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। যারা পারেন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আবারও পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال أيضا وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا مولانا একটু মহব্বতের সাথে আওয়াজ করে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কালেমা তাওহীদ আরশে লেখা আসে মুহাম্মদ বামতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আসে প্রমাণ বলাওয়াল ওলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল হোসেন মৌলিক, পরিচালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ হামিম মৌলিক, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান মেহমান যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী মাদ্দাজিলুল আলী, মুহাদ্দিস জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসা কল্যাণপুর ঢাকা,
ইমাম ও খতিব কল্যাণপুর জামে মসজিদ ঢাকা, হযরত সহ আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, আমার আগে সম্মানিত মেহমানগণ যারা বয়ান করেছেন, আলোচনা করে ধন্য করেছেন, এই মাহফিলকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন, পর্দার ভিতরে অবস্থান করছেন যারা আমার সম্মানিত মায়েরা, আমি সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আবারও সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যিনি অল্প সময়ের জন্য হলেও, আজকে কিছু সময়ের জন্য হলেও আমাকে আপনাকে এই মাহফিলে বসার তৌফিক দান করছেন, কিছু আলাপ আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। যে কথাগুলো আল্লাহ পাক আমার মুখ থেকে বের করে দিবেন, আমি নিজে এবং আপনারা সকলেই যারা কথাগুলো শুনছেন, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আসুন আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির রওজায়ে আতহারে আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন দয়া করে আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরপর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচনার মধ্যে আরও হয়তো কিছু কোরআনুল কারীমের আয়াত, হাদিস শরীফ আসবে। তো এই আয়াতগুলোকে সামনে রেখে আমি অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে কিছু পর্যালোচনা করতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে কথাগুলো আমাদের আগের মেহমান বলতেছিলেন, যে আজকের এই দিবসটা, যে দিবসটা আমরা অতিবাহিত করছি, এটা আমরা সকলেই জানি 2024 সালের আজকে শেষ দিন। আমার আপনার জীবনে কোটি কোটি টাকা খরচ করলেও 2024 সাল কি আর পাবো? আর পাবো না। তো আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। আপনারা সকলেই ভাগ্যবান। কেন? কারণ 2025 সালকে প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে গঞ্জে বিভিন্ন গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে বরণ করে নেওয়া হবে 12টা 1 মিনিটে, তাই না? আচ্ছা, এই যে 2024 সাল আমার আপনার জীবন থেকে চলে গেল, একটা বছর চলে গেল, আমার কি দুঃখ করার দরকার না নাচ গান করার দরকার? দুঃখ করার দরকার। যাহারে আল্লাহ, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, জানি না এই 1 বছরে কতটুকু নেকি আমি করতে পেরেছি, তাই না? আমার আফসোস করার দরকার। সেটা না করে গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে মুসলমান মুসলিম জাতির সন্তানেরা আজকে 2025 সালকে যারা এই অপর সংস্কৃতি দিয়ে যারা বরণ করে নিবে, নিশ্চয় তাদের এই কাজটা ভালো হবে না। আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা কথা বলবো, এই তথ্যটা আপনাদের দেওয়ার দরকার। না হলে হাসরের ময়দানে আপনি বলবেন যে আপনি তো আমাদের এলাকায় এই শেষ দিনে ওয়াজে গেছিলেন, আপনিও তো বলেন নাই। কি বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, একদিকে মসজিদ, অপরদিকে মাহফিল। আজকে আপনারা ভাগ্যবান।
আলহামদুলিল্লাহ বলুন। আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আসুন কিছু পর্যালোচনা করি। জীবন তো কোনো একদিন আমার আপনার এই শক্তি ছিল অনেক, সুঠাম দেহের অধিকারী ছিলাম আমি আপনি প্রত্যেকেই। আজকে দেখেন যারা মুরব্বী হয়ে গিয়েছেন, আপনারা ইচ্ছা করলেও আগের সেই শক্তি কিন্তু আর পান না। পান? এই চোখের জ্যোতি আপনি কোটি কোটি টাকাও যদি খরচ করেন, 25 বছর বয়সে যেমন ভাবে আপনার চোখের জ্যোতি ছিল আমার ভাইরা বাবাজিরা, এখন ইচ্ছা করলেই কি ওই জ্যোতি আর ফিরে পাওয়া যাবে? এই উদয়পুর থেকে 1 মণ 2 মণ ওজনের বস্তা খলিলপুর হাটে মাথায় করে নিয়ে গিয়েছেন, এমন মানুষকে এখানে আছেন না? আছেন। এখন যদি আপনি ইচ্ছা করেন এই 1 মণ ওজনের একটা বোঝা বহন করে আপনি এত দূর কিন্তু হেঁটে যেতে পারবেন না, পারবেন না। ভ্যানে যেতে হবে, গাড়িতে যেতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, একদিন যেই রব্বে কারীম আমাকে আপনাকে এত শক্তির অধিকারী বানিয়ে দিয়েছিলেন, আজকে ওই মহান মালিক আমার ভিতর থেকে ওই মালিকই শক্তি আমার থেকে নিয়ে নিচ্ছে। এমন একদিন আসবে গো, কবরের সঙ্গে আমার আপনার দেখা হয়ে যাবে। এই মহল্লায় ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য কবর রয়েছে। ওই কবরবাসীরা কবরে বসে এইভাবে কান্দে, কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার ডাক শুনে না, কবরে স্বজনেরা নির্বাসনে দিল রে, পড়িল না এমনেরি বাসনা। সব শেষ হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আপনি কোটি কোটি টাকার মালিক থাকলেও ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আপনাকে আমাকে সময় দেওয়া হবে না। বন্ধুরে, মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সঙ্গে একবার দেখা করবে। কয়বার? বলুন না, কয়বার? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সবাই চেয়ে চেয়ে দেখবে, আফসোস করবে, কিন্তু এই মানুষটার মধ্য থেকে যেই রূহটা বের হয়ে যাবে ওটা প্রবেশ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নেই। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও মায়ের জাতি, যারা আমার কথাগুলো শুনছো, কাজ তো সারা জীবন করবাই, একটুখানি বসো,
কথাগুলো শোনো আমার ভাইয়েরা, কালকে এখানে মাহফিল হবে না রে ভাই। কাল হবে? কাল এখানে মাহফিল হবে না। কালকে যদি আপনি আর আমি কবর দেশের বাসিন্দা হয়ে যাই, পাড়া প্রতিবেশী আফসোস করবে যে কালকেও তো একসাথে ওয়াজ শুনছিলাম, আজকে নাই। আল্লাহ দয়া করে তোমার বান্দাকে মাফ করে দাও। আসুন, যারা বাহিরে আছেন আমি সকলকে আহ্বান করছি, ভিতরে আসেন, ভিতরে আসেন। অনেকেই চিন্তা করছে এই শীতকালে অজু করবো না, মাহফিলে যাবো না। আপনি আসেন, অজু ছাড়াই আপনি আসেন। কি বলেন? অজু ছাড়া আসা যাবে না? আসেন, অজু ছাড়া আসেন। আপনি যদি পাক থাকেন, অজু ছাড়া আসেন, ভিতরে বসেন, দুটি কথা শুনেন। তো বন্ধুগণ, আসুন, আমি যে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যারা পারেন আমার সাথে সাথে একটু আওয়াজ করে পড়ুন। যদি না পারেন অন্তত ঠোঁটটা মিলানোর চেষ্টা করুন, তাও আল্লাহ সওয়াব দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, জোরে পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি শুধু মুসলমানদের নবী নন, শুধু মুসলমানদের নবী। আমার নবী শুধু মানুষের নবী না রে বন্ধু। আমার নবী শুধু মানুষের নবী নন, আমার নবী শুধু ইহকালের নবী না। আমার নবী ইহকালের নবী, আমার নবী পরকালের নবী। যখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই তখন আমার নবী নবী। যখন আল্লাহ কাউকে বানান নাই তখন আমার নবী নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আমার নবীজি, এই ঘটনা আপনারা অনেকবার শুনছেন। আপনাদের মনে করায় দেওয়ার জন্য কথাটা বলছি, বলবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আমার নবীজি বসে আছেন। জিবরাইল আলাইহিস সালামও যতবার নবীর কাছে এসেছেন আদবের সাথে কথা বলেছেন। জিবরিল ফেরেশতাও আল্লাহর নবীর সঙ্গে আদব দিয়ে কথা বলেছেন। আল্লাহর নবী আর হযরত জিবরাইল কথা বলছেন। একটা পর্যায়ে মা ফাতিমা, কি বললাম? মা ফাতিমা, কথার একটা পর্যায়ে অনেক সময় কথা পেরিয়ে যায়। মা ফাতিমা ডাক দিয়ে বলছেন, ছোট চাচা আপনি কেমন আছেন? জিবরাইলকে বলছে, চাচা আপনি কেমন আছেন? ছোট চাচা আপনি কেমন আছেন? আল্লাহ নবীর কলিজার টুকরা মা ফাতিমা, হযরত ফেরেশতাদের সর্দার, চারজন ফেরেশতাদের সর্দার, এর মধ্যে অন্যতম হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে বলছে, ছোট চাচা আপনি কেমন আছেন? তো জিবরাইল ফেরেশতা যদি ছোট হয় তাহলে বড় কে? আমার নবীজি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা মাথাটা একটু নিচু করে ফেললেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জিবরাইলের মাথা যখন নিচু হয়ে গেল, আমার আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন আমার মা ফাতিমা, আমার কলিজার একটা অংশ ফাতিমা জিবরাইলকে ছোট চাচা কইছে, এই কারণে জিবরাইল মনটা বেজার করে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, জিবরাইল, এ জিবরাইল,
মনটা খারাপ করে ফেলেছো। জিবরাইল রে, আমার কলিজার একটা অংশ আমার ফাতিমা, সুবহানাল্লাহ, আমার একটা কলিজার অংশ আমার মা ফাতিমা। দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কান্দে আর কয়, ও আমার উম্মতেরা শোনো রে, আমার মায়ের আদর আমি ততটা পাই নাই রে। আমার কলিজার টুকরা ফাতেমা আমার মায়ের আদর দিয়ে রেখেছে। বন্ধুরে, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, জিবরাইল, এ জিবরাইল, আমার কলিজার টুকরা মা তোমাকে ছোট চাচা কইছে, এই জন্য তুমি মনটা বেজার করে বসে আছো। জিবরাইল কিছু মনে করিও না, আসো, যেহেতু আমার মা তোমারে ছোট বলেই ফেলেছে, আসো। তোমার বয়স কত আর আমি নবী মুহাম্মাদের বয়স কত, একটু বয়সটা মাপলেই তো বোঝা যাবে কে ছোট আর কে বড়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, বলেন পাইলে নিরালাই গো নবী, জোরে পাইলে নিরালাই গো নবী। আমার বন্ধুরে, এ উদয়পুরের মানুষ শোনো গো, কোন নবীর কথা বলছি? যেই নবীর ওসিলায় আমার আল্লাহ সব আসমান জমিন নয়, শুধু তামাম আলম, যেই নবীর ওসিলায় আল্লাহ এত সুন্দর করে এই নাজ নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, ওই নবীর কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি রে বন্ধু। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বয়সটা মাপেন, তাহলে মাপবেন কেমনে? কার বয়স কত? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহ তোমারে কতদিন আগে বানাইছে? জিবরাইল কয়, আল্লাহ রাসূল এই হিসাব তো আমার কাছে নাই, তবে কিছু সিমটম আমার মনে আছে, কিছু নিদর্শন আমার মনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তাহলে সিমটম গুলোর কথা বলো। হযরত জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমারে সর্বপ্রথম বানাইছে, সর্বপ্রথম যখন আমারে বানাইছে, আমি একটা তারকা ছাড়া আর কিছুই আমার জীবনে দেখি নাই। কি তারকা? আল্লাহ নবী বলছেন, জিবরাইল কোথায় দেখেছো? চতুর্থ আসমানে। কোন আসমানে? চতুর্থ আসমানে একটা উজ্জ্বল নক্ষত্র আমি দেখেছি। ইয়া নবী আল্লাহ, এই উজ্জ্বল নক্ষত্রটা যখন উঠত, ওটা 70,000 বছর থাকতো। কত বছর? 70,000 বছরটা উদিত থাকতো। এরপরে আরো বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, এরপরে ওটা অস্ত যেত, এভাবে 70,000 বছর আবার অস্তমিত থাকতো, আবার উঠত, 70,000 বছর থাকতো, আবার অস্ত যেত, 70,000 বছর থাকতো। ইয়া রাসূলুল্লাহ, এই যে 70,000 বছর উদিত থাকতো, আবার 70,000 বছর অস্তমিত যেত,
আমি জিব্রাইল ওই নক্ষত্রটা আমার জীবনে এইভাবে একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার আমি দেখেছি। আমার দয়াল নবী ধ্যানের স্বামী আর আসবে না জগতে। বলেন দয়াল নবী ধ্যানের স্বামী আর আসবে না। নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে জোরে, নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী ধ্যানের স্বামী আর আসবে না জগতে। আমার দয়াল নবী ধ্যানের আর আসবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, এ জিবরাইল, এখন কি সেই নক্ষত্রটা তুমি দেখো? জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্র তো আমি দেখি না। জিবরাইল রে, এখনো যদি ওই নক্ষত্রটা তোমাকে দেখানো যায়, তুমি কি চিনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, যেই নক্ষত্রটা ৭২,০০০ বার দেখলাম, অবশ্যই আজও যদি আমার চোখের সামনে আনেন, অবশ্যই আমি ওই নক্ষত্রটা চিনতে পারব। আল্লাহ নবীজি শরীরের চাদর মুবারক অথবা তার জুব্বা মুবারক খুলে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমার জিসমের দিকে একটু তাকাও, আমার শরীরের দিকে একটু তাকাও, আমার পিঠের দিকে একটু তাকাও। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহ নবীর শরীরের দিকে যখন তাকাইলেন, একটা চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি গো, যেই নক্ষত্রটা আমি চতুর্থ আসমানে ৭২,০০০ বার দেখেছি, ওই নক্ষত্রটা অন্য কোন নক্ষত্র নয়, ওই নক্ষত্রটাই আপনার শরীরে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল, এ জিবরাইল, এটা কোন নক্ষত্র নয়, এটা কোন তারকা না, এটা হলো নবুয়তের সিল, যেটা তুমি ইহকালে নয়, এই পৃথিবীতে নয়, আল্লাহ সবচাইতে প্রথমে আমার এই শরীরে মহরে নবুয়তের সিলটা এঁকে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবানটা ছেড়ে দিয়ে একটা উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? কথা বলুন। ওই নবীর আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? ওই নবীর
আদর্শ যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি, ইহকালে রব্বুল আলামিন ওই মানুষটাকে ইজ্জতওয়ালা বানায়া দিবেন। মরণের পরে ওই মানুষটার কবরে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করে দিবে। বন্ধুরে, ছোট্ট নবী আমার ছোটবেলায়, আপনাদের খারাপ লাগছে? ছোট্টবেলায় নবী আমার মানুষের সামনে মানুষের কথাগুলো বেশি করে বলো, মানুষের সামনে মানুষের কথা বেশি করে বলো। কোন মানুষ তিনি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবন্ত কোরআন। আমরা এই যে কোরআনুল কারীম, কাগজের কোরআনুল কারীম তেলাওয়াত করি, আর আমার নবী হলেন জীবন্ত কোরআন, যার উপরে হিরা পর্বতের গুহায় রব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাজিল করেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ঐশী গ্রন্থ হেরা পর্বতের গুহায়, জমিন থেকে এখনো হাজী সাহেবেরা যারা, এখন তো সরকার সিঁড়ি করে দিয়েছেন, যারা গিয়েছেন, মামা গেছেন না? অসংখ্যবার গেছেন, এখন সিঁড়ি করে দিয়েছে। ওই সময় তো সিঁড়ি ছিল না। আমার লেগেছিল প্রায় 1.5 ঘন্টা হেরা পর্বতের গুহায়, আমার উঠতে লাগছিল প্রায় 1.5 ঘন্টা। তাহলে যারা বুড়া মানুষ আছেন যাবেন আর পানি খাবেন গণ গণ, আর যদি ওই কাম চাবে শেষ। এক বৃদ্ধা 80 থেকে 85 বছর বয়স, তো উঠার সময় কেবলমাত্র সিঁড়িতে উঠতেছে, ওই মুহূর্তে আমরা গেলাম। তো আমরা বললাম যে ভাই কি হয়? আমার মা। তো উনি কি উঠতে পারবে? ওনার জীবনের স্বপ্ন, ওনার জীবনের স্বপ্ন। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আল কোরআনুল কারীম নাযিল করেছেন? ওই হেরা পর্বতের গুহাটা আমার মা দেখবে, আমার মায়ের জীবনের সবচাইতে বড় স্বপ্ন। আমরা উঠেছি, সেখানে দেখছি, ঘোরাফেরা করার পরে নেমে আসতেছি, তখন দেখলাম কেবল অর্ধেক পথ উঠতেছে, তারপরে উনি উঠবেন। কারণ নবী হলেন ঈমানের মূল। আমার নবীর মহব্বত, নবীর ইত্তেবা যদি কারো অন্তরের মধ্যে না থাকে, কিসের নামাজ, কিসের জিকির, কিসের দান সদকা, কোন আমলে আমার আল্লাহর কাছে কবুল হবে না যদি সেটা নবীর তরিকায় না হয়। ঠিক কিনা বলুন? বন্ধুরে আমার, ছোট্ট নবী আমার, একদিনের ঘটনা বলি। আমার নবীর সমবয়সী যারা, তারা মাঠে খেলাধুলা করে, তারা মাঠে খেলাধুলা করে রে। নবীর সঙ্গে কে খেলবে? কার এত দুঃসাহস আছে? নবী আমার একটা পাশে যে বসে আছে। ছোট্ট বাচ্চারা যখন সারাটা দিন খেলাধুলা শেষ হয়ে গেল, বাড়িতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, এবার সকল পিতারা এসে যার যার সন্তানকে কোলে নেয়। বলুন তো, আমার সন্তান সে ধুলার ভিতরে থাক, তার শরীরে যত ধুলাই থাক, কোলে নিতে আমার কি কষ্ট হবে? আমার কোনো কষ্ট হবে না। সকল শিশুর পিতারা এসে যার যার সন্তানদেরকে কোলে নেয়, ধুলা বালুগুলো ঝেড়ে ঝেড়ে কপালে আদর করে, মুখের মধ্যে চুম্বনটা এঁকে দেয়।
আরে আমার নবী এই দৃশ্যগুলো বসে বসে দেখে। আমার নবী এই দৃশ্যগুলো বসে বসে দেখে। দূর থেকে নবী যখন এই দৃশ্যগুলো দেখে রে, নবীর চোখ বেয়ে বেয়ে অঝরে পানিগুলো ঝরতে থাকে। সব সন্তানদেরকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি একটা পাশে বসে বসে কান্দে। কে যেন মা আমিনার কাছে যে খবর দিল, মারে তোমার মুহাম্মদ কেন যেন কান্দে, কি হয়েছে তোমার সন্তান মুহাম্মাদের? মা আমিনা যখন এই কথাটা শুনলেন, মা আমিনা একটা দৌড় দিলেন, যে দেখলেন নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। মা ফাতিমা আমার নবীকে কোলে নিলেন। বাবা রে, কান্দো কেন? কে মেরেছে তোমাকে? আমার নবী, ছোট্ট নবী, শিশু নবী ডাক দিয়ে বলে, মাগো কে আমাকে মারবে? আমি তো কারো সঙ্গে দুষ্টামি করি না, আমি তো কাউকে গালি দেই না, আমি তো কাউকে আঘাত করি না। কারণ আমার নবী মানুষ মারার জন্য আসেনি, আমার নবীজি মানুষ গ্রহণ করার জন্য এই পৃথিবীতে এসেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, মা আমিনা ডাক দিয়ে বলছেন, বাবা তাহলে কান্দো কেন? এই কথা বলছে না নবীকে কোলে নিয়ে। আহারে মা, যার মা নাই, মায়ের আদর ওই মানুষটা ছাড়া কেউ বোঝে না। সন্তান যখন বিপদে পড়ে যায়, বাবা আর মা সবচাইতে প্রথমে এগিয়ে আসে। বিদেশে কারো যদি পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে তোমার মা। এই জন্য নবী আমার বলছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। যুবক রে শোনো, মা যার জীবিত আছে রে, মায়ের সঙ্গে বেয়াদবি করিস না। রিজিক যদি চাও মায়ের পায়ের নিচে খোঁজো, আমার আল্লাহ তোমার রিজিক তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সকলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যারা বাবা মা কবরে, আল্লাহ পাক যেন আব্বা মায়ের কবরগুলো এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমার ভাইয়েরা, নবী আমার মায়ের কোলে চড়ে বাড়িতে গেলেন। ঘরের মধ্যে মা ডাক দিয়ে বলছেন, বাবা মুহাম্মদ কান্দো কেন? নবী আমার ডাক দিয়ে বলে, মাগো আজকে একটা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। গভীর মনোযোগ, মনটা নরম করে দেন। দেখেন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি তুমি যদি ফেলতে পারো, আজকের মাহফিল সাক্ষী হাসরের ময়দানে দুই একটি আমলের কারণে যদি জাহান্নামের অর্ডার হয়, যদি আমলের শিরিক না থাকে, বিদআত না থাকে, এক ফোঁটা চোখের পানির বদলে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা দিতে পারে। পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলছেন, মাগো একটা প্রশ্ন আজকে তোমার কাছে করি গো মা, উত্তর তোমাকে দিতে হবে।
মা আমিনা ডাক দিয়ে বলছেন, বাবা মুহাম্মদ রে, কি তোর প্রশ্ন? নবী আমার ডাক দিয়ে বলে, মা আজকে কেন কাঁদছিলাম জানো নি? কই না রে বাবা। কই আমি দেখি সব সন্তানেরা খেলাধুলা করে, প্রত্যেকের বাবারা এসে যার যার সন্তানকে কোলে নেয়, ধুলাবালুগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেয়, কপালে আদর দেয়, মুখে আদর দেয়। মা আমি দেখি সবার পিতা আছে, শুধু আমি নবী এতিম, আমি মুহাম্মদ এতিম। আমার বাবা আসে নাই, আমি অপেক্ষা করছিলাম আমার আব্বা আসবে, কিন্তু যখন আসলো না মনের দুঃখে মাগো আমার চোখের পানিগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। মাগো তোমার কাছে প্রশ্ন করি, আমার বাবা কোথায়? আমার বাবার পরিচয় কোথায়? আমার বাবা কোথায়? আমার বাবার ঘর মাগো আমি জানতে চাই। আমার নবীর মা আমিনা ডাক দিয়ে বলে, মা বাবা মুহাম্মদ রে, আবার পুরাতন আগুন কলিজায় জ্বালাইয়া দিলি। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে 5 সদস্যর একটা কাফেলা নিয়ে রওনা হলেন, আমার নবীকে সামনে দিলেন। বাবা চলো, এই পথ দিয়ে গেলে তোমার বাবার বাড়ি পাইবা, এই পথ দিয়ে গেলে তোমার বাবার ঘর পাইবা। আমার নবী অবুঝ শিশু নবী তার বাবাকে দেখার জন্য দৌড়ায়, তার বাবাকে দেখার জন্য দৌড়ায়। কোনোদিন পিতাকে দেখে নাই, আজকে বাবাকে দেখবে জীবনের প্রথম, এই আশা নিয়ে নবী আমার দৌড়ায়। আল্লাহ নবী যখন দৌড়ায়, মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ জোরে দৌড় দিও না, আস্তে আস্তে দাও, ব্যথা পাইবা, পড়ে যাইবা। নবী আমার ছোট্ট নবী ডাক দিয়ে বলে, মাগো আমি দৌড়াই কেন জানো নাকি? কে রে বাবা? কই মা আমি যত দৌড় তাড়াতাড়ি যাইতে পারবো, আমি তত তাড়াতাড়ি আমার বাবাকে দেখতে পারবো মা, এই কারণে আমি নবী দৌড়াই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ নবী দৌড়াইতে থাকেন, হঠাৎ করে একটা জঙ্গলের দিকে যখন প্রবেশ করলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, মাগো জঙ্গলের মধ্যে কেন? মাগো আমার বাবার বাড়ি কি তুমি যাইবা না? মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ এই পথ দিয়ে গেলেই তোমার বাবার বাড়ি পাওয়া যাইবে, এই পথ দিয়ে গেলেই তোমার বাবার ঘর পাওয়া যাইবে। দূর থেকে দেখাইলেন, বাবা মুহাম্মদ রে, ওই যে চারপাশ দিয়ে একটা আটকানো জায়গা আছে, ওই ঘরের মধ্যেই তোর বাবার বসবাস, ওই ঘরের মধ্যেই তোমার বাবার বসবাস। আল্লাহ নবী তার পিতার কবরের পাশে দাঁড়াইয়া 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 চোখের পানিগুলো ছাড়েন। মা আমিনা ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ এই তো তোর বাবার বাড়ি, এইখানেই তোর বাবা ঘুমিয়ে আছে, ডাক দে ডাক দে তোর বাবাকে, তোর বাবার সঙ্গে একটু কথা বলে যা, আর হয়তো এই সুযোগ হবে কিনা। বন্ধুরে, এই ধরনের চাহিদা যদি আমার আপনার থাকতো কেমন লাগতো? আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকি, আব্বু আব্বু বলে যখন ডাকে, ওই দিন কবরের ভিতর থেকে একটা আওয়াজ এসেছিল, মালিক আয় রব্বে করিম, যেই মানুষের ওসিলায় তুমি তামাম জাহান বানাইছো, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্বু আব্বু বলে কান্দে, আব্বু আব্বু বলে ডাকে। হায় আল্লাহ, একটা বার কবরটা ফাঁকা করে দাও, আমি আমার মুহাম্মদকে একবার দেখবো, একবার বুকে নিব, আদর করবো, আবার কবরের মধ্যে চলে আসবো। এইভাবে বলতেছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ জিবরাইল, এ জিবরাইল,
আজরাইল সত্যিকার অর্থে যদি কবরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে, ঠেকানো যাবে না। তুমি জলদি করে যাও, তুমি তাড়াতাড়ি যাও, আমার ছোট্ট নবী মুহাম্মাদের কানে কানে বইলা দাও, আমার বন্ধু যদি পিতাকে দেখার জন্য এইভাবে কান্দে গো, তার এতিম উম্মতের জন্য কাঁদবে কখন? আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা গরম পানি থাকলে দিও। مد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক কি না? কেউ বলছে আমার নবী নূরের একটা পুতুল, নূরের একটা টুকরা, কেউ বলছে আমার নবী গোলাপের একটা ফুল। সুবহানাল্লাহ। আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন সুঘ্রাণ হতো। আমার নবী যখন হাজত চাপ দিত, আমাদের হাজত হয় না ইস্তেঞ্জা, আমার নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মাটি পর্যন্ত আফসোস করত, মাটি পর্যন্ত আল্লাহর কাছে বলতো, আল্লাহ তোমার নবী, তোমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইস্তেঞ্জাও যদি আমি মাটির উপরে যদি করত, তাও আমি মাটি ধন্য হয়ে যেতাম। ওই নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই? ওই নবীর ইত্তেবার দরকার আছে কি নাই? বলুন। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই নবীজির উপরে যখন কুরআনুল কারীম নাযিল হতে লাগলো, আল্লাহ নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, সর্বপ্রথম তার ঘরের মানুষ মা খাদিজার কাছে যে বললেন, খাদিজা রে, ও খাদিজা, আমাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আজকে কি করছেন? নবুয়ত লাভ করেছি আজকে, আমি আজকেই প্রথম নবুয়ত প্রাপ্ত হইলাম। খাদিজা, তোমার কাছে আমি জানতে চাই, আমার এই নবুয়তের স্বীকৃতি তুমি খাদিজা কি দিতে পারবে? তার মানে ঘরের মানুষটা, আমি এত নামাজ কালাম পড়ি, আমি কতটুকু ভালো আর কতটুকু খারাপ অনেকটাই আমার ঘরের মানুষ, তার মানে আমার বিবি বুঝতে পারবে। কি বলেন? রাত 12টার সময় স্বামী আমার
মসজিদ থেকে আসলো, ওয়াজ শুনে আসলো, না গরু চুরি করে আসলো? এটা ঘরের মানুষের বেশি জানার কথা নাকি? যার কারণে ঘরের বিবি যদি সাক্ষ্য দেয়, হ্যাঁ আল্লাহ আমার স্বামী ভালো ছিল, যদি সাক্ষী দেয়, অনেক বিবির আবার মারির ভয়তে সাক্ষী দিতে পারে, যে সাক্ষী যদি না দেয় তাহলে তো আমার কাম সারা। হ্যাঁ, আর ওরা পড়া সাক্ষী আবার দিবি না, সেই আপনার গরু বাড়ির লাঠি দিয়ে যদি আপনি বিবির কন্দে সাক্ষী দেয়, ও তো তাড়াতাড়ি দে, মারিতে তোকে বাঁচি। এরকম না, একজন ইমানদার বিবি যদি সাক্ষ্য দেয়, আল্লাহ আমার স্বামী ইমানদার ছিল, আমার স্বামী রাসূলের ভক্ত ছিল, আমার স্বামী কুরআনের প্রেমিক ছিল, আমি ঘরের মানুষরা সাক্ষ্য প্রদান করলাম, হাসরের ময়দানে এই সাক্ষ্যটা অনেক বড় উপকারে আসবে। আমার মায়ের জাতি যারা বসে আসো, শোনো, হাসরের ময়দানে স্বামী যদি সাক্ষ্য দেয়, আল্লাহ আমার বিবি ভালো ছিল, আমার বিবি নামাজি ছিল, আমার বিবি পর্দা করত, আমার বিবি আমার খেদমত করত, আমার বিবি তোমার রাসূলের ইত্তেবা করত, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম। আমার স্বামী যদি সাক্ষ্য দেয়, আল্লাহ তুমি আমার স্ত্রীকে দয়া করে জান্নাতের মেহমান বানায়া দাও। এ মায়ের জাতি, আপনার স্বামী যদি সাক্ষ্য প্রদান করে, হাসরের ময়দানে আপনার পক্ষে অনেক বড় উপকারে আসবে। ও বন্ধুরে, এই জন্য আল্লাহ নবী প্রথমে যে তার ঘরের মানুষ মা খাদিজার কাছে যে বললেন, খাদিজারে সাক্ষ্য দিবা, নবুয়তি পাইলাম আজকে, তুমি কি আমার স্বীকৃতি দিবা? এইভাবে নবী যখন কাকুতি মিনতি করে কথাগুলো বলতেছিলেন, আল্লাহ নবীর এই কথাগুলো শোনার পরে মা খাদিজাতুল কুবরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, খাদিজা কেন গো তুমি কান্দো? আমি তোমার মনে কি নিজের অজান্তে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? কান্দো কেন? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আপনাকে বিবাহ করেছিলাম আমি এমনিতে না, কারণ আমি আসমানি কিতাব সম্পর্কে আমি অনেক লেখাপড়া করেছি, আমি তাওরাত ইনজিল জাবুল পড়ে দেখেছি, এই কিতাবগুলো পড়ে দেখেছি, আখিরি নবীর সিমটম গুলো আপনার কপালের মধ্যে যখন আমি দেখেছি, আমার সব অর্থ সম্পদ এর স্বামী আপনার কদমে আমি উৎসর্গ করে দিয়েছি। খাদিজা, তাহলে কান্দো কেন? তাহলে কান্দো কেন? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী কান্দি এই কারণে, আজকের এই জন্য কান্দি না, আমি কান্দি যেই কারণে আপনি আজকে নবুয়তি প্রাপ্ত হইলেন, আমি আমার সঙ্গে কথা বলছেন, আমি যেই দিন থাকবো না গো প্রাণের স্বামী, এই কথাটার কারণে আবু জাহেল আপনার বিরুদ্ধে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিবে, আমি ওই চিন্তা করে আমি কান্দি। স্বামী, ওই দিন যদি আমি খাদিজা জীবিত থাকি, আবু জাহেল আপনার বিরুদ্ধে যতই নির্যাতনের স্টিম রোলার চালাক, আমি সাহায্যের হাতটা বাড়ায়া দিতে পারতাম, কিন্তু ওই দিন যদি আমি না থাকি গো, ওই নির্যাতনের সময় আপনি এতিম নবী, আপনি এতিম নবী, আপনার পাশে সাহায্যকারী হিসাবে কে থাকবে গো নবীজি? এটা ভেবে ভেবে আমি কান্দি। স্বামী, আপনি যেই কথাটা বললেন অবশ্যই আমি স্বীকৃতি দেব, কারণটা হলো আমি জানি আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, আমার স্বামী কখনো মিথ্যা বলতে পারেন না। কারণ হলো আমি খাদিজা আজকে একদিন না 2 দিন না 15টি বছর আমি খাদিজা আপনার ঘর সংসার করছি। কয় বছর? 15 বছর।
15 বছর ঘর সংসার করি, এই 15 বছরের মধ্যে আপনি দিনের বেলাও যেই কথাগুলো বলেছেন, রাতের অন্ধকারে ঠিক একই কথা বলেছেন, কোনো হেরফের নাই, কোনো হেরফের নাই, একই কথা বলেছেন, কোনো হেরফের নাই। শুধু তাই না, শুধু তাই না, আপনি আমার জীবনে 15 বছরের মধ্যে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আর আমি আপনি 15 বছরে নবী আমার একটা মিথ্যা বলে নাই। স্বীকৃতি দিচ্ছেন কে? নিজের ঘরের বিবি। আর আমি আপনি ঘন্টায় কতটা মিথ্যা? কি বলেন? আমি আপনি নামাজ কালাম জিকির আজগার দান সদকা কম করি না, এরপরেও যদি আজকে আমি জিজ্ঞাসা করি যে আজকের দিনে একটা মিথ্যা কথাও বলেন নাই, কে হাত তুলেন? এরকম মানুষ পাওয়া কিন্তু ছোটা কঠিন হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে